আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমাদের প্রায় নভেম্বরের 26-27 তারিখ চলতেছে আজকে। তো আমাদের কিছু বাচ্চা ব্রুডিং চলতেছে, আপনাদেরকে একটু দেখাইতেছি, একটু দেখেন কি অবস্থা। যারা শীতের সময় মুরগি লালন পালন করতে একটু ভয় পান বা ব্রুডিং করতে একটু ভয় পান, একদিনের বাচ্চা যারা লালন পালন করতে চান, অনেকে আছে ভয় পান যে কীভাবে করতে হবে বা কীভাবে লালন পালন করতে হবে, আপনাদেরকে দেখাইতেছি। অতএব এই ভিডিওটা হচ্ছে আপনার শীতের মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে পুরো বিস্তারিতটা আপনাদেরকে জানাবো। তো আমরা এইভাবে ব্রুডিং করতেছি। এবার হচ্ছে আমরা এখানে মধ্যে কয়েকটা জায়গা আছে, প্রত্যেকটার মধ্যে 500 করে দিতেছি। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে 500। আজকে বাচ্চার বয়স 3 দিনে পড়ছে, আজকে পেপারগুলো চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে, আর আমরা একদিন বয়সে মুরা প্লাসটা ইউজ করছি। ঠিক আছে, মুরা প্লাস আর অ্যান্ড্রোসিন আর মক্সিলিন এই দুইটা দিছি। আর এখন ভ্যাকসিন চলবে, এগুলোতে ভ্যাকসিন চলবে। আর আপনারা সবসময় এটা খেয়াল করবেন যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা দেখেন, আপনারা যে ব্রুডারটা আছে না, এটা এই যে ছাতাটা, এটা 1 হাত উপরে রাখবেন, সরি আধা হাত, আধা হাত এতটুকু আর কি, মনে করেন 8 ইঞ্চির মতো উপরে রাখবেন এই ব্রুডারটা বাচ্চা থেকে আর কি। আর এই এটাকে বলে চিক গার্ড। এই চিক গার্ডটা সবসময় এটা থেকে ব্রুডার থেকে এখান পর্যন্ত 1 হাত দূর রাখবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তথ্য দিই, সেটা হচ্ছে আপনারা এই যে ব্রুডারের আলোটা দেখতেছেন, ব্রুডারের যে তাপটা কতটুকু পর্যন্ত যাইতেছে আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে আলোটা, এদিকে ছায়া আর এদিকে হচ্ছে আলো। এই যে চিক গার্ডের মিডিলে রাখবেন। ঠিক আছে, চিক গার্ডের মিডিলে রাখবেন আলোটা সবসময়। এই যে দেখেন মিডিলে, প্রত্যেকটারই মিডিলে আছে মোটামুটিভাবে। এই যে দেখেন মিডিলে আছে, হয়তো ব্রুডারটা একটু মানে কাচিত হওয়ার কারণে এরকম একটু আলোটা একটু এমনি এমনি আছে আর কি, এইভাবে আছে। তো যারা মনে করেন শীতের সময় মুরগি লালন পালন করতে পারেন না বা বেশি শীত হলে কি করবেন, আপনারা তো জানেনই, অনেকে জানেন, উপর দিয়ে আপনারা ছালার বস্তা বা পেপার দিয়ে রাখবেন উপর দিয়ে। যেমন ধরুন এদিকে একটা কাঠ দিয়ে রাখবেন বা ছোটো কিছু দিয়ে রাখবেন, এদিকে বা বাঁশের কঞ্চি আছে না, বা এগুলা দিয়ে রাখবেন। এইভাবে দিয়ে উপরে পেপার বা অন্য কিছু দিয়ে রাখবেন, যাতে শীতটা যাতে না ঢুকে আর কি, এইভাবে। আর প্রত্যেকটার মধ্যে খাদ্য পাত্র কতটা লাগে আমি দেখাই আপনাদেরকে। এই যে পানি পাত্র দিচ্ছি আমরা 4টা। ঠিক আছে, পানি পাত্র 4টা দিচ্ছি, আর খাদ্যটা আমরা পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি। নেক্সট টাইমে আমরা খাদ্যটা পাত্রের মধ্যে দিব, এইভাবে। আর যারা মনে করেন বাচ্চা এইভাবে লম্বা ব্রুডিং করলে, লম্বা ব্রুডিং করাটা এতটা হয় না, তবুও হয় মোটামুটি, সমস্যা নাই। সরি, আমাদের এই বাচ্চাটার বয়স হচ্ছে বেশি। এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে 9 দিনের মতো চলতেছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 9 দিনের মতো চলতেছে। 9 দিন হলে আমরা মনে করেন 6 দিন পরেই কিন্তু এইভাবে একটু বাড়াই দিই, এইভাবে করে দিই। ঠিক আছে, এই বাচ্চাটার বয়স আজকে 9 দিন চলতেছে। 9 দিন হওয়ার কারণে আমরা এইভাবে ঘুরাইয়া দিছি। ঠিক আছে, আর সবসময় পর্দাগুলা, খামারের পর্দাগুলো এইভাবে ফালাইয়া রাখবেন। দেখছেন আমাদের পর্দাগুলো সবগুলাই ফালানো আছে। ব্রুডিং যখন করবেন বাচ্চাকে তখন এইভাবে করবেন। আর খামার বানাইবেন, অনেকে খামার বানাইতে চান, এই যে দেখেন খামারের সিস্টেমটা। নিচের যে গাঁথনিটা আছে না, ওটা দিবেন 1 হাত বা 1 ফিট দিবেন। 1 ফিটের উপর দেওয়ার দরকার নাই, যদি 1 ইট দিয়ে করেন 6 ইঞ্চি, এটাও আরও ভালো হয়। ঠিক আছে, এই যে দেখেন অনেকে অনেক রকম খামার বানান, কিন্তু অনেক যুক্তিসঙ্গত হয় না, এই জন্য আপনাদেরকে দেখাইলাম বিষয়গুলো। আর 9 দিনের সময় আপনারা অবশ্যই রক্তামাশার ওষুধটা দিবেন। 9 দিনের সময় রক্তামাশার ওষুধ দিলে আর সমস্যা হবে না। আর ভ্যাকসিনটা দিতে হবে আপনারা 1 দিন বয়সে মারেক্স, 3 দিনে রানিকেট, 8 দিনে গাম্বুরু, 18 দিনে গাম্বুরু, 21 দিনে রানিকেট আপনারা নোট করে নেবেন। আর 21 দিনে আপনারা রানিকেট দিবেন। আর ফক্সের ভ্যাকসিনটা দিবেন হচ্ছে আপনাদের, যেটাকে ফাউল ফক্স বলে, অনেকে পান না। এই ভ্যাকসিনটা অবশ্যই পশু হাসপাতালে পাইবেন আপনারা। আর 2 মাসে আরডিবি, 6 মাসে আবার আরডিবি। এর ভিতরে আপনারা 3 মাস বা 4 মাসের দিকে আপনার H5টা দিতে পারেন, H5। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের খাবারটা খাওয়াবেন আপনারা 20 থেকে 21 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ছোটো খাদ্যটা। আর এরপরে খাদ্যটা ব্রয়লার গ্রোয়ার খাওয়াবেন 20% ডিম আসার আগ পর্যন্ত ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াবেন। ডিম আসলে পরে আপনার লেয়ার 1টা খাওয়াবেন। আর যারা মনে করেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন বা বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনারা মানুষও দেখবো, আপনারা মানে দেখতে পারবেন পরে। ঠিক আছে,
তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে মোটামুটিভাবে সাজেস্ট করলাম। আর সবাই সিলেট হ্যাচারি অ্যান্ড পোলট্রি ফার্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার 2টা চ্যানেল আছে, আপনারা জানেন। আর আমার নাম হচ্ছে সুজন মিয়া। যারা ফেসবুকে আমার অ্যাড হন নাই, অবশ্যই ফেসবুকে অ্যাড হবেন। আর যারা মনে করেন বাচ্চা নেন, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটার মধ্যে ওষুধের বা ভ্যাকসিনের খাবার কীভাবে করতে হবে, পালন পদ্ধতিটা সবগুলো জানতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কাকে করি, সেটা হচ্ছে আপনারা যারা মনে করেন আমাদের কাছে বাচ্চা নেন, শুধু তাদেরকেই করি বা তাদেরকেই পরামর্শগুলো দিই। ধন্যবাদ, ভালো থাকবেন।